আজকে আমি আপনাদেরকে ভুঁড়ি পরিষ্কার করে দেখাবো, তাও বা কোনো প্রকার চুন, ব্লিচিং পাউডার বা সোডা ছাড়াই। আমি আজকে আপনাদেরকে ভুঁড়িটা পরিষ্কার করে দেখাচ্ছি লেবু দিয়ে। খুব সহজে, যদি বাসায় লেবু থাকে, অতি তাড়াতাড়ি ভুঁড়ি পরিষ্কার করে নিতে পারবেন। চোখের পলকে ভুঁড়িটা পরিষ্কার হয়ে যাবে। তো আমি আশা করছি যে এবারের কুরবানিতে আপনাদের একটু হলেও উপকারে আসবে আমার এই ভিডিওটা। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। এখানটায় আমি মোটা যে কালো ময়লাযুক্ত পর্দাযুক্ত যে ভুঁড়িটা আছে সেটা নিয়েছি। এখানে 3 কেজি ভুঁড়ি আছে, দেখতে পাচ্ছেন এটা কতটা কালো। এগুলো আমি এখন আপনাদেরকে খুব সহজ উপায়ে পরিষ্কার করে দেখাবো। কোনো প্রকার চুন, ব্লিচিং পাউডার বা কোনো কিছু ঘষাঘষি ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাচ্ছি। আজকে আমি আপনাদেরকে এই ভুঁড়িটা পরিষ্কার করে দেখাবো লেবু দিয়ে। অবশ্যই কিন্তু পাকা লেবুটা হতে হবে, কারণ পাকা লেবুর মধ্যে অ্যাসিডটা অতিরিক্ত পরিমাণে থাকে। আমি এখানে পাকা লেবু নিয়েছি। আমি 3 কেজি ভুঁড়ির জন্য 1 কাপ লেবুর রস নিয়েছি। আগে থেকে আমি রসটা তৈরি করে নিয়েছি, রসটা লেবু থেকে আলাদা করে নিয়েছি। আর অন্যদিকে নিয়েছি এখানে আমি গরম পানি। এই যে একটি গর্তযুক্ত বোলের মধ্যে আমি গরম পানি নিয়েছি, একদম ফুটন্ত গরম পানি হতে হবে। পানির মধ্যে আমি লেবুর রসটা দিয়ে দিব। এগুলোকে টুকরো করে আলাদা করে নিয়েছি। এবার এখানের মধ্যে আমি চুবিয়ে নিব গরম পানির মধ্যে। বেশি সময় ধরে কিন্তু চুবাতে হবে না, জাস্ট 1-2 মিনিট চুবালেই হবে। একটি স্টিলের চামচের সাহায্যে এটাকে এভাবে চেষে পরিষ্কার করতে হবে। এই যে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ভুঁড়িটাকে পরিষ্কার করে নিয়েছি, কতটা ধবধবে আর ফকফকে হয়েছে। আপনারাও লেবু দিয়ে এভাবে ট্রাই করবেন, দেখবেন যে কত সহজে ভুঁড়িটাকে পরিষ্কার করে নেওয়া যাবে। আপনারা স্ক্রিনে কিন্তু দেখেছেন, আমি ভিডিওর ভিতরে দেখিয়েছি যে কত সহজ এগুলো হাত দিয়ে টেনে টেনেও তোলা যায়। আমি এখন আমার পছন্দ অনুযায়ীটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে নেব রান্না করার জন্য। আমি আশা করছি আমার আজকের এই ভুঁড়ি পরিষ্কার করার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, একটু হলেও আপনাদের উপকারে আসবে। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।